আগে দেখেন তারপরে কথা কম। মানে দৃশ্যগুলো একটু দেখেন কি করে ব্যাঙ্গের সায়রা মেন রোডের মাঝে, এটা একটা মেন রোড কেমন করতেছে একটু দেখেন, পরে ওই কথাগুলো কম। দেখেন অবস্থাটা, বাবা রে বাবা, বেগ্যা মেঘ্যা কি করতেছে। আমি হ্যাঁ গো পিছিয়ে পিছিয়ে গাড়ি লিয়ে যাইতেছি। ইয়াল্লা গেছে গে গো পইরা গো, আল্লাহ গো আল্লাহ, গাড়ি ব্রেক করছি অল্পতের লেগে, আনাইতে কিন্তু ভিত্তে গেল হইলে অনেক ভিত্তে গেল হইলে অল্পতের লেগে। এই ভিডিওটা বানাইতেছি আসলে আপনাদের সচেতনমূলক কিছু বার্তা দেওয়ার জন্য। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং কি শুনবেন। আমি সারা বাংলাদেশে বর্তমানে এই পায়ে আহ, এটা কি বলে, এটার নাম কি, এই যে পায়ে চাক্কার মতন লাগায়া দৌড়াদৌড়ি করে, এটার নাম কিন্তু আমি জানি না। আপনারা আমার এটার নামটা একটু জানায়েন। এইটা না পায়ের মধ্যে লাগায়া সারাটা বাংলাদেশে বর্তমানে গ্রামে যান, শহরে যান, যেই জায়গায় যাইবেন এইগুলা দেখবেন। পায়ের মধ্যে লাগায়া ব্যাঙের মানে ইয়া করতেছে। যাক, এটা ভালো জিনিস, হয়তো বা খুব ভালো তাদের জন্য, যারা এটা পছন্দ করে তাদের জন্য অনেক ভালো। কিন্তু আমার কথাটা যেটা, এটা রাস্তার মধ্যে আবি কি লেগে রে ভাই? সারা বাংলাদেশের মধ্যে কি রাস্তার মধ্যে যায়? মানে এর থেকে রাস্তার মধ্যে কি খেলতে যায় নাকি? আমি বুঝি না। রাস্তার মধ্যে যাইয়া খেলা করস, ঠিক আছে, বালা কথা। এখন আমি ধর গাড়ি চালাইতেছি, এখন আমার ভিত্তি তুই আয়া পড়ছ, এরকম ব্যাগ যে অনেক যে পড়তে লইছস, ব্যাগা হইয়া গোচ্চুরটা ভিতরে ঢুকে গেছত গা। যদি এরকম পড়ে যাস গা, পরে এই দায়ভারটা নিব কেটা রে? তোর বাপ মাইয়া তো আমারে ধরবো, পুলিশ আইয়া আমারে ধরবো, গ্রামের পাবলিক আইয়া আমারে মারতে আইব, তখন কি হইব? চালান আপনারা বালা কথা, এটা চালান, আমি এটা বুঝি না এটা সম্পর্কে। চালান বালা কথা, কিন্তু এটা আপনার শহরে যে গল্লি রাস্তাগুলো আছে ওইটাতে চালান। হাইওয়ে রাস্তার মধ্যে এটা চালাইতে হইব এমন কোনো কথা আছে? কিছু কিছু রাস্তার মধ্যে দেখি চাক্কা না ফার মধ্যে লাগায় বড় টাকের পিছনে ধরে রাখছে, আর টাক দো যাইতেছে, হ্যাঁ পিছে পিছে যাইতেছে। হ্যাঁ যদি পড়ে জায়গা বা হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটলে, তোমরা তো যারা অল্প বয়সের আছো, জাতির মেরুদণ্ড তোমরা, ভবিষ্যতে দেশকে তোমরা এটা আগায় নিয়ে যাইবা। অবশ্যই তোমরা এইগুলা করবা, ভালো কথা, কিন্তু তোমরা এটা রাস্তার ছাইড়ে গিয়া তুমি একটা এমন একটা জায়গায় করো যে জায়গায় করলে তোমার মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এমন জায়গায় যাও, পার্কের ভিতরে ঢুকো, তারপরে তোমরা রাস্তার ভিতরে করো। বিভিন্ন জায়গা আছে তোমার মেন রোডে আইয়া তোমার এই গাড়ির পিছে পিছে ধইরা ঝুইলা থাকবা, গাড়ি তোমার টাইনে টাইনে লয়ে যাইব। এই জিনিসটা কিন্তু আসলে তোমার জীবনের ঝুঁকি কিন্তু নিয়ে আইতেছো। ব্যথা যখন পাইবা তখন বুঝবা। এটা আমি আসলে যারা এইগুলা করেন আসলে তাদের জন্য এই ভিডিওটা বানাইছি মূলত। এখন হচ্ছে আমি আপনাদেরকে নিষেধ করব, সেটা হাইওয়ে রাস্তার মধ্যে করবেন না। করেন আপনি, কারণ এটাও একটা ভালো কিছু, হয়তো বা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে। তো সেরকম যদি কোনো কিছু হয় তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে। কিন্তু হাইওয়ে রাস্তার মধ্যে আইসা যদি এগুলো করেন, এটাতে আসলে মানুষের কি শিখার আছে? আপনি এটা 300 ফিট আছে আপনার, কিছু কিছু জায়গা আছে এরকম যেগুলাতে করতে পারেন আপনি, কিন্তু হাইওয়ে রাস্তার মধ্যে যখন আপনি ঢাকার ভিতরে দেখি অনেকে গাড়ির পিছনে বাইজা থাকে ধইরা, এটা আসলে পরিহার করা আমি মনে করি আর কি উচিত। সাধারণ একটা নাগরিক হিসেবে কিন্তু এটা আমি আসলে বলতে পারি। তো আপনারা আবার কিন্তু মন খারাপ করবেন না, যারা আমার এই ভিডিওটা দেখবেন, মন খারাপ করবেন না, কারণ আমি মনে করি না যে এটা এমন একটা ভিডিও বানাইছি যে আপনাদের ক্ষতি হয়ে যাবে। কারণ এটা আমার কাছে বলার প্রয়োজন মনে করছি আমি একজন ড্রাইভার হিসাবে। কারণ আপনার ভুলের কারণে যদি আপনি মরে যান, কিন্তু আপনার ভুলের কারণে আমি খেসারত দিতে হইব, আমার আমার আপনার ভুলের কারণে আমারও খেসারত দিতে হবে। এই আমাদের গ্রামের ভাষায় বলে আর কি। তো আমি চাই না যে আপনিও ভুল করেন, আমরাও যেন কোনো ভুল না করি। আমাদেরকে আপনারা রাস্তায় গাড়ি চালানোর জন্য সহযোগিতা করুন, ফুটপাত ক্লিয়ার রাখুন। তারপর হচ্ছে আপনারা রাস্তাতে হুটহাট দৌড় দিয়ে পার হবেন না। আহ, এই আর কি আপনাদেরকে আর কি বলার ছিল। তো
যারা আসলে জ্ঞানী মানুষ অবশ্যই বুঝবেন, সাবধানে আসলে চলাচল করেন। আর এইসব জিনিসগুলা অবশ্যই আপনারা করেন, সেটা আপনার গ্রামে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না সেই রকম জায়গায়। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিয়েন যদি মনে চায় আর কি।